দেখো এবার আমরা আমাদের পেজ নাম্বার দিব। কি দিব? পেজ নাম্বার দিব। প্রত্যেক পেজে কি দিব? পেজ নাম্বার দিব। আমাদের পেজ ধরো এটা না, আমরা একটা বড় শিট নিই, যেমন ধরো মার্কশিট। কোনটাতে বেশি? এই যে এটা নিব, ঠিক আছে। এটা যে আমরা যদি এখান থেকে ভিউতে যাই, পেজ লেআউটে যাই, দেখি কয়টা পেজ দেখি তো, ছোট করি, অনেক পেজ। দেখো আমরা নর্মাল থেকে ফাইলে যাই, প্রিন্টে যাই, তাহলে কয়টা পেজ বলো তো? কিন্তু পেজ নাম্বার কি আছে? উপরে বা নিচে নাই, আমরা সেটা দিতে চাই। ওকে, সেটা আমরা কীভাবে দিব? হ্যাঁ, দেওয়া যায়। আমাকে যেতে হবে সেম বা ভিউ, ভিউ থেকে পেজ লেআউট। এটা অনেকে আবার ইনসার্ট থেকে এই যে হেডার ফুটার অন করে করে, একই কথা, একই কথা। আমি যদি ডাইরেক্ট কোথায় যাই, ভিউতে যাই, পেজ লেআউটে যাই, সেমভাবে এখানে অটোমেটিক কী করে দেয়, আমাকে হেডার ফুটারটা অন করে দেয়। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। তো আমরা কি দিব? পেজ নাম্বার দিব, ঠিক আছে। আমরা ভিউ চলে যাই, পেজ লেআউট। এই যে আমাদের হেডার তিনটা ভাগ আছে, এখানে এই যে তিনটা ভাগ আছে, তুমি কোনভাবে পেজ নাম্বার দিবা? তো পেজ নাম্বার তুমি এই তিনটা জায়গায় দিতে পারো, যে কোনো জায়গায়, অথবা ফুটার। পেজে কি আছে? নিচে যাও, এই যে ফুটার, এই যে ফুটার কই গেল, নিচে যাই, ফুটার কই গেল দেখি আমরা। ফুটার আসছে, হেডার আছে, অ্যাড ফুটার আছে, এই যে ফুটার আছে, দেখছো? এই যে ফুটার যাবে, এখানে ক্লিক করব। আমি এখানে পেজ নাম্বারটা দিব। এখানে ক্লিক করার পরে ডিজাইন, হেডার ফুটার ডিজাইন, এই দেখো এখানে পেজ নাম্বার কি আছে, পেজ নাম্বার ক্লিক করো, পেজ নাম্বার পেয়ে গেছে না? এখানে পেজ এটা কোড লেখা, কোড। তুমি বাইরে ক্লিক করো, দেখো 1 পেয়ে গেছে। তুমি এবার ফাইল থেকে কোথায় যাবো? আমরা প্রিন্টে যাব। এটা 1 নাম্বার পেজ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই পেজ চলে আসবে, সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, আমরা কি করতে পারবো? পেজ নাম্বার দিতে পারবো। আর প্রয়োজন না হলে সেম ভাবে আমরা ভিউ থেকে পেজ লেআউটে যাব, এই পেজ লেআউট থেকে জাস্ট এই কোডটা ডিলিট করে দিব, তাহলে পেজ নাম্বারটা চলে গেছে। প্রয়োজন হলে দিব, না হলে কেটে দিব। ওকে, এরপর আমাদের কি আছে? ডেট, তারিখ দিব। তো তারিখের ব্যাপারটা আমরা পেজের এই পাশে বা এই পাশে উল্লেখ করব। কোন পাশে? এই পাশে। এখানে কি থাকবে? হ্যাঁ, ডিজাইন, পেজ নাম্বার থাকবে। এই পাশে আমরা তারিখ দিব। ধরো প্রয়োজন হলো তারিখ দেওয়ার, প্রয়োজন নাও হতে পারে, দিলাম। এই দেখো আমাদের কি আছে? কারেন্ট ডেট। ওকে, আমি বাইরে ক্লিক করে এবার দেখো যে ডেট চলে আসছে, আজকের ডেট। তুমি ফাইল থেকে প্রিন্টে যাও, এই দেখো ডেট চলে আসছে। তুমি পেজ চেঞ্জ করো, এই দেখো ডেট, ডেট চলে আসছে, দেখাচ্ছে এই ডেট দেখো। ওকে, বাট তুমি যখন ভিউ থেকে নর্মাল ভিউ করবা, তখন এটা কি শিট হয়ে যাবে, এখানে ডেট টাইম কিছু দেখাবে না, বাট প্রিন্টের সময় দেখাবে। তো প্রিন্টের সময় কেমন দেখাবে? প্রিন্ট শিটটা প্রিন্ট হলে কেমন দেখাবে, এটা বুঝতে হলে ভিউ থেকে পেজ লেআউট, ভিউ থেকে পেজ লেআউটে চলে যাব, ঠিক আছে। তাহলে বুঝতে হবে শিটটা কেমন দেখাবে। দেখো চলে আসছে। এবার আমি কি করব? পেজে টাইম দেখাবো। এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা এই পাশে টাইম দেখাতে পারি। তুমি এখানে না, উপরেও দেখাতে, এই এখানে দেখাতে পারো, ঠিক আছে। তো টাইমটা আমি এখানে দেখাচ্ছি, বা ধরো কোথায় আমি এখানে দেখাবো। এখানে ক্লিক করো, এখানে ক্লিক, এই ঘরে ক্লিক করার পরে ডিজাইন মেনু যাবো, হেডার ফুটার টুলসে ডিজাইন মেনু। এখান থেকে ধরো কোথায়, এই কারেন্ট টাইম, কারেন্ট টাইম ক্লিক করো। একটা কোড পাইছি না, তুমি বাইরে ক্লিক করো, টাইম পেয়ে গেছে 9:38, 9:38 পেয়ে গেছে। আমরা সেভ করি। ফাইল থেকে যদি প্রিন্টে যে দেখি, প্রিন্টে এই দেখো কর্নার আমাদের কী হয়ে গেল, দেখো যে এই দেখো টাইম পেয়ে গেছে। কোন টাইমে আমি এটা কী করলাম? তৈরি করলাম, ঠিক আছে, বা টাইম সেট করলাম, বের হয়ে গেছে না? ওকে, তাহলে আমরা কী করতে পারবো বলতো? পেজ নাম্বার, ডেট, টাইম প্রয়োজন হলে দিতে পারবো, যদি প্রয়োজন হয়। আমি তো দরকার নেই, প্রয়োজন হলে দিতে পারবো। ওকে, আর এই হচ্ছে ভিতরে ট্রিক্স। বেরো গেলে ডিজাইন ভিউটা আসে না, ঠিক আছে। এটা যখন না দেখার পরে কি কই পাবো না পাবো, গুগল ইউটিউব খুঁজতে হয়, অনেকে পাবে অনেকে পাবেও না, তাই আমি নিজে দেখাই, ঠিক আছে।
এবার হচ্ছে আমাদের দেখো কি আছে ফাইল পাথ। আমার এই ডকুমেন্টটা কোন জায়গায় সেভ আছে, কোন জায়গায় কি আছে সেভ আছে, সেটা আমি কি করব দেখাবো। ওকে, দেখো আমার এই ফাইলটা কোন লোকেশনে সেভ আছে, আমি এই পাথ জায়গাটা এখানে দেখাবো। কোথায়? এখানে দেখাবো। আর আমরা এখানে জাস্ট ক্লিক করবো, এই দেখো চলে আসছে এই জায়গায় দেখাবো ফাইল পাথ আমার এখানে কোন জায়গায় সেভ আছে। এটা এই ডেস্কটপে সেভ আছে নাকি সি ড্রাইভ, ই ড্রাইভ, এদের ফোল্ডার সেভ আছে, এটা আমি এখানে দেখাতে পারি প্রয়োজন হলে। সে এটা কখন লাগে দেখো, আমি অনেক শিট বানালাম, এটা প্রিন্ট করে দিলাম কেউ জনকে, সে চাইলো তো 2 বছর পর আস ভাই তোমার এই ডকুমেন্ট আমার আবার দরকার। আমি এতদিন তো কত হাজার ফাইল বানায় ফেলছি, কোন জায়গায় এটা আমি জানি, এটা জানি না। তখন কি করতে পারি, ওই লোকেশনে দিয়ে দিলে তাহলে কি হবে, ছিলাম ভাই তোমার ডকুমেন্টটা আমাকে একটু এডিট করে দাও, কি করে দাও, এডিট করে দাও। দেখো আমরা হেডে এখানে কি দিব, ফাইল পার্টটা দিয়ে দিব। এটা অনেক সময় যখন যে ছোটকালে ছবি তুলতাম, তো আমরা যখন আবার ছবি প্রয়োজন হতো তখন একটা টোকেন দিত, টোকেন একটা সিরিয়াল নাম্বার থাকতো। কারণ কি ওই দোকানদার রাখতে কত কাজ ছবি কোথায় আসে, তো আসলে দেখি সে কী করতো, টোকেন দিলে ও আচ্ছা এটা তো এত আমার ফোল্ডারে এত জায়গায় আছে, সে খুঁজে দিত। এই সিস্টেমটা হলো এরকম। আমরা এখানে ক্লিক করবো, ডিজাইনে গিয়ে এখানে দেখো ফাইল পাথ কোন জায়গায় সেভ আছে, ক্লিক করো আর বাইরে ক্লিক করো। দেখো এটা আমার সি ড্রাইভের ইউজার্স ডেস্কটপ ক্লাস ওয়ার্ক ফোল্ডারের ভিতরে এমএস এক্সেল প্রিন্টে আসবে। না আমি বুঝবো কি হবে এটা কোন জায়গায় আছে। আর অল ইন ওয়ান এক্সেল, এই দেখো এটা কোনটা, এটা হচ্ছে আমাদের এই দেখো ডেস্কটপ, এই ক্লাস ওয়ার্ক, এমএস এক্সেল, অল ইন ওয়ান এক্সেল চলে আসবে। পুরো লোকেশন চলে আসবে। এটা খুব কিন্তু হেল্পফুল লাগে কিন্তু আমাদের। এটা আমাদের অফিসে লাগবে, অফিসে কত হাজার শিট এটা প্রিন্ট করতে হবে। হুট করে সার বলে তুমি ওই ডেটের জিনিসটা আমার নিয়ে আসো, কোন ডেটে তো আমার মনে নেই, ওই ডেটটা আমি অনেক বানাইছি, তখন জানালো হয়ে যায়, খুঁজতে হয় না, পাওয়া যায় তারপর অনেক টাইম লেগে যায়। ঠিক আছে, আমার নাও পেতে পারে, এই জন্য এই ট্রিক্সটা ইউজ করা। ওকে, তাহলে আমরা কি করতে পারবো, ফাইল পাথও দিতে পারবো, ফাইলটা কোন জায়গায় সেভ আছে। ঠিক আছে, এটা আর কি।